নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি স্পেশাল খিচুড়ি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এটা কিন্তু শ্যামার চালের খিচুড়ি রেসিপি। আপনারা তো অনেকেই অনেক ধরনের খিচুড়ি রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে শ্যামার চালের খিচুড়ি রেসিপিটা তৈরি করব, আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার শ্যামার চালের খিচুড়ি রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে গাজর, আলু, কুমড়ো, বিনস নিয়েছি, আর এই যে এটা হচ্ছে শ্যামার চাল। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন ডাল। যতটুক ডাল নিতে হবে তার কিন্তু ডবল চাল নিতে হবে। এবার ডালটাকে হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে বেশ একটা সোনালি কালার করে ভেজে নেব। এমনভাবে ভাজবো না যাতে ডালগুলো পুড়ে কালো হয়ে যায়, বেশ একটা হালকা সোনালি কালার করে ভেজে নিলেই কিন্তু হবে। ডালগুলোকে আমি নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিয়েছি। ডালগুলো এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার ডালগুলোকে কিন্তু একটা পাত্রে তুলে নিতে হবে, তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। খিচুড়িটা কিন্তু আমি সাদা তেলেই করব। তেলটাকে প্রথমে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে, এর ভিতরে দিয়ে দেব আলু আর গাজর। আলু আর গাজরগুলোকে আগে থেকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি 2 মিনিট প্রথমে কিন্তু ভেজে নেব হাই ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে। এবারে এর ভিতরে দিয়ে দেব কুমড়ো আর বিনস। কুমড়ো বিনসগুলোকেও আমি আগে থেকে কেটে কিন্তু ধুয়ে রেখেছিলাম। কুমড়ো বিনস 1 মিনিটের মতন সব কিছুর সাথে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ। লবণ দিয়ে এবার সব সবজিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ভেজে নেব। 3 মিনিট হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার সবজিগুলোকে কিন্তু ভালো করে তেল ছেঁকে কিন্তু একটা পাত্রে আমি তুলে নেব। তার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। সবজিগুলো আমার তোলা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একদম ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে। এবার ফোড়নটাকে হালকা সোনালি কালার করে ভেজে নেব। যখন ফোড়নটা সোনালি কালার হওয়ার মিষ্টি গন্ধ বেরোবে, লঙ্কাটা একটু কালচে হয়ে আসবে, তখন দিয়ে দেব আমি শ্যামার চাল। আমি আগেও বলেছি যতটুক চাল নিতে হবে তার হাফ কিন্তু মুগের ডাল নিতে হবে। এবার চালটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে 2 মিনিটের মতন কিন্তু ভেজে নেব। চালটা এরকম ভাজলে খিচুড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে চালটা পুরো গলে যায় না, একটু বেশ গোটা গোটা থাকে চালগুলো। ঠিক সেই কারণে কিন্তু আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই চালে কিন্তু খুব বেশি পরিমাণে জল লাগে। আর যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেই ডালটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবারে এর ভেতরে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। ঝালটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করে নিতেই পারেন। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে কিন্তু এটাকে আমি 2 মিনিট প্রথমে জাল করে নেব। যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমি এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে ঢেকে দেব 10 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু এটাকে লো ফ্লেমেই রান্না করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা আমার তোলা হয়ে গেছে। সবার আগে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার কিন্তু দেখে নেব সবজিগুলো কতটা আমার সিদ্ধ হয়েছে। আলুটাও আমার সিদ্ধ হয়েছে, গাজর, বিনস, কুমড়ো সব কিছুই কিন্তু আমার খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। তার সাথে কিন্তু চাল ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1 চামচ ঘি। অবশ্যই কিন্তু এখানে চিনি আর ঘি মেশাতে হবে। তার আগে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে দেখুন লো ফ্লেমে কিন্তু করে রেখেছি, আমি কিন্তু ফ্লেমটাকে কিন্তু বাড়াইনি। এবার চিনি আর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে ঘিটাও গলে যায় আর চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে যাতে
গলে যায়। গলে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। আর কিন্তু এখানে রান্না করা যাবে না, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও অনেকটাই কিন্তু জমে যাবে। ঠিক সেই কারণে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থেকে থাকে, আমি যেভাবে খিচুড়িটি তৈরি করলাম, আপনারা এইভাবে খিচুড়িটি তৈরি করে লাড্ডু গোপালের সামনে কিন্তু প্রসাদ হিসাবে দিতেই পারেন, তাহলে সে কিন্তু খুব খুশি হবে। আমি কি করে রেসিপিটা তৈরি করলাম আপনারা তো অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে গরম গরম পরিবেশন করে দেখুন, সবাই কিন্তু খুব খুশি হবে। ধন্যবাদ।